এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণার সম্মানিত সদস্যবৃন্দ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য, যে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে 2020-21 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তির পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি। একটু প্রেক্ষাপট না বললেই নয়, সেটি হলো যে আমাদের শিক্ষার্থীদের মাঝখান থেকে প্রায় গত একটি বছর নষ্ট হয়েছে করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে। আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব কোভিড-19 মোকাবেলা করছে। এটি মোকাবেলা করতে গিয়ে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর যখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের গার্জেন থেকে শুরু করে শিক্ষাবিদ থেকে শুরু করে আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের মহাপরিচালক, আমাদের মাননীয় মন্ত্রী এবং সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং উপলব্ধি করেন যে আমাদের শিক্ষার্থীদের এই ক্যারিয়ার নষ্ট করতে আমরা দিতে পারি না। আমরা একটা নতুন পৃথিবীর মধ্যে প্রবেশ করেছি, একটা ভিন্নতর পৃথিবী, অনলাইন জগতে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা করছি। তো যেখানে অনলাইন যুগে আমরা পদার্পণ করেছি, সেইখানে এই কোভিড-19 পরীক্ষা নিতে গিয়ে যেখানে আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম পরীক্ষাটি আমরা নিব, সেক্ষেত্রে পরীক্ষা পিছানোর যে কথাগুলো, সেগুলো আমরা বিবেচনায় আনিনি এই কারণে যে আমরা চিন্তা করেছি আমাদের আগামী প্রজন্মকে এই শিক্ষা থেকে বঞ্চিত না করে শিক্ষার মধ্যে সম্পৃক্ত রাখা। কারণ শিক্ষা থেকে যদি আমরা বিরত রাখি, তাদের মননশীলতা, তাদের যে মনস্তাত্ত্বিক বিকাশ, এগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। তারা প্রকৃত অর্থে বড় হয়ে উঠবে না, অন্য খাতে প্রবাহিত হবে। এই বিষয়টি উপলব্ধি করেই কিন্তু আমরা এই পরীক্ষা গ্রহণের পক্ষে আমরা মতামত দিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের বিশেষজ্ঞ কমিটির, ভর্তি কমিটি, ওভারসাইট কমিটি এবং উপদেষ্টা কমিটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সর্বোপরি আমাদের শিক্ষকবৃন্দ যারা আমাদের এই পরীক্ষা অনুষ্ঠানে সার্বিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং সহায়তা করেছে, সকল কলেজের শিক্ষকবৃন্দ এবং আমাদের অভিভাবক বৃন্দকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে, আমাদের সে আগামী প্রজন্ম ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে, আমাদের এই স্বাস্থ্যবিধি যথাযথভাবে যাতে প্রতিপালিত হয় সেই বিষয়ে আমাদের গভীর নজরদারি ছিল। শুধু তাই না, আমাদের এই পরীক্ষা গ্রহণের সার্বিক কার্যক্রম, সকল কার্যক্রম আমাদের নজরদারির মধ্যে ছিল, মনিটরিং এর মধ্যে ছিল। এমনকি একটা ট্রাক প্রশ্নপত্র নিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেটাও আমরা ট্র্যাকিং করেছি, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সব কিন্তু আমরা মনিটরিং করেছি। এই সার্বিকভাবে আমাদের এই মনিটরিং এর মাধ্যমে এবং সকলের কঠোর পরিশ্রমের ফলেই আজকে আমরা রেজাল্টটা ঘোষণা করতে যাচ্ছি। আমি এই জন্য পরীক্ষা কমিটির সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের, উপদেষ্টা কমিটি, ভর্তি কমিটি এবং ওভারসাইট কমিটির সকল কর্মকর্তা এবং অন্যান্য যারা আমাদের শিক্ষা বিভাগের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা পরীক্ষা গ্রহণে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভালো ভালো নিউজ দিয়ে উৎসাহিত করে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এই বলে আমি আশা করছি যারা আজকে পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরকে আমরা ভর্তি করে নিতে পারবো এবং অনলাইন ভিত্তিতে তাদের শিক্ষা কার্যক্রম যাতে চলমান থাকে সেই কার্যক্রমটিও আমরা চালু রাখতে চেষ্টা করব, যাতে করে তাদের শিক্ষা জীবন থেকে কোনো সময় নষ্ট না হয়। এই বলে আমি আমাদের আমি
জনাব মুস্তফা জালাল মহিউদ্দিন মহোদয়কে তার বক্তব্য দেওয়ার জন্য আমি গ্রহণ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার সাংবাদিক বন্ধুরা, আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আর উপস্থিত আছেন আমার আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের সচিব মহোদয় এবং আমাদের বিএমডিসি চেয়ারম্যান, আমাদের ডিজি সাহেব এবং এই সার্বিক ব্যাপারে যারা কাজ করেছেন মোটামুটি সবাই, হাবিব সহ সবাই এখানে উপস্থিত আছেন। তো আমি অনেক পরিশ্রম করে তারা যে কাজটি করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদেরকেও বলবো যে অক্লান্ত দুদিন পরিশ্রম করে ওনারা রেজাল্টটা আজকে বের করেছেন। আমি মনে করি আমাদের কিন্তু প্রতি বছর সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা, এই কোভিড-19 কারণে আমরা সেটা উত্তীর্ণ করতে পারিনি। পরীক্ষাটা পিছিয়ে আজকে 2 এপ্রিল আমরা পরীক্ষা নিয়েছি। এই ব্যাপারে অনেক জল্পনা কল্পনাও ছিল এবং বিশেষ করে আমার মিডিয়ার ভাইরা, সাংবাদিক বন্ধুরা, তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা তারাও ওভারসাইট কমিটির মেম্বার, নামি দামি সাংবাদিক বন্ধুরাও সবাই এসেছিলেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছেন যে পরীক্ষাটা করে নিলেই ভালো হয়। কিন্তু অনেক পরীক্ষার্থী যারা এবার পরীক্ষা দিয়েছে, আমি সারা রাত তাদের শুধু টেলিফোনে তাদের কথা শুনেছি। আমি এবার কথা শোনার পরে আমি আমার কলিগস, আমাদের বিএমডিসি চেয়ারম্যান শহীদুল্লাহ সাহেবকে ফোন করেছি। বাবা, এত ফোন পাচ্ছে শহীদুল্লাহ, তুমি কি শুনেছ? কাজার ভাই, আমিও এইভাবে অনেক ফোন পাচ্ছি। যেমন ডিজি সাহেব, যেমন আমাদের বিল্ডিং ডাইরেক্টর সাহেব এবং ইনার যারা কাজ করেছেন, সবার কাছে একই অবস্থা। কিন্তু আমরা মনে করেছি যে পরীক্ষাটা যদি আমরা সরকারের সাথে আলোচনা করি না করতাম, আমার ধারণা তাদের জীবন থেকে 2 বছর হারিয়ে যেত। এবং এই কথাটা বলতে পারবো না যে কোভিডের অবস্থানটা কি। আমার মনে হয় নিশ্চয়ই কোভিডের অবস্থানটা আজকেও ভালো নয়। আজকেও শনাক্তের সংখ্যা যেমন একটু বেশি, মৃত্যুর সংখ্যা 85 আছে, কিন্তু কোন সময় কি হয় কেউ বলতে পারে না। আমরা তো এশিয়া মহাদেশের এক প্রান্তের ছোট্ট বাংলাদেশ, কিন্তু দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার বড় বড় শক্তিধর দেশ, আমেরিকা বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া বলেন, স্পেন বলেন, সবাই, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু অনেক আক্রান্ত। এবং আমরা যাদের সাথে যুদ্ধ করেছি সেই পাকিস্তানেরাও আক্রান্ত। তো সব মিলিয়ে আমরা মনে করেছি যে একটু দেরি হলেও পরীক্ষাটা নেওয়া দরকার। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে, সচিব মহোদয়ের সাথে, আমাদের অথরিটির সাথে আমরা বারবার বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরীক্ষাটা হলে ভালো হয়। তো আমার বিশ্বাস যে পরীক্ষাটা খুব সুন্দরভাবে তারা দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আমি সকাল 8টার সময় গিয়েছি। অনেক ক্যান্ডিডেটের বাবা মা তারা এসে দেখলাম আমাদের বটগাছতলার সামনে বসে রয়েছেন, বাদাম খাচ্ছেন। আমি তাদেরকে, আমরা তো সব সময় টেলিভিশনে আমাদের ডাইরেক্টর সাহেব, আমাদের ডিজি সাহেব, তারা তো বারবার পরামর্শ দিচ্ছেন যে আপনারা আসবেন না, আপনার ছেলেকে পাঠাবেন, আপনারা থাকেন না, যদি কোভিডে আবার আক্রান্ত, অনেক বোঝানো হয়েছে। তারপরেও মাঠে অনেক, আমি বললাম যে মা বোনেরা, আপনারা যদি এখানে বসে থাকেন তাহলে তো আমরা তো মনে করি না যে কোভিডের জন্য ভালো হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেক বোঝানোর পরে আস্তে আস্তে দেখলাম খালি হয়েছে। তারপরে অনেক ছিল, এটা অস্বীকার করা যাবে না। তো আমার বিশ্বাস যে তারপরে হলে আমরা যখন দেখলাম যে আমরা স্বাস্থ্য সুরক্ষা মেনেই আমাদের এটা করা হয়েছে, সেই জন্য আমরা যারা বেশি করে কাজ করেছেন তাদেরকে আমি অবশ্যই, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ওয়েবসাইটের পক্ষ থেকে, এবং আপনারা জানেন আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে, এই এখতিয়ারে আমি মনে করি যে খুব সুন্দরভাবে তারা ব্যবস্থা করেছেন। তো পরীক্ষার রেজাল্টের ভিতর দিয়ে আমাদের শহীদুল্লাহ সাহেব রেজাল্ট আপনাদের সামনে বলবেন। তো আমরা মনে করি যে 1,22,874 জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে আমরা 1,16,856 জনকে পরীক্ষার্থী পেয়েছি। অনেক পরীক্ষার্থী আসেননি, কেন আসেননি সেটা আমি বলতে পারবো না, তবে যে কোনো মাত্র 6,000 সামথিং আসেননি। তো আমাদের মোট ফল সংখ্যা ছিল 1775। এগুলো আমার মনে হয় নিশ্চয়ই আমাদের বিএমডিসি চেয়ারম্যান সাহেব আরো সূক্ষ্মভাবে বলবেন। আমি শুধু আপনাদেরকে বলবো একটি কথা,
যে আমাদের এই সরকার, আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি কিন্তু সব সময় আমাদের পরীক্ষার মনিটরিং এর কথা বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়রা কি করছে সেটা বলেন। আর এই কোভিড-19 ওনার নিজের মনিটরিং এর কারণে কিন্তু আমরা কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলাম প্রথম ধাপে। আমি বিশ্বাস করি যে আমাদের অনেক জিনিস থাকলেও আমাদের সমন্বয়হীনতার একটু অভাব ছিল কোভিড-19 প্রথম দিকে। আসলে পিপিই কাকে বলে এটাও আমি বুঝতাম না। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমাদের ডাক্তার ভাইরা বোনেরা অপারেশন করেছেন, সিজারিয়ান অপারেশন করার পরে ওই রুগী কোভিড টেস্টের জন্য পাঠিয়েছেন, তখন দেখা গেছে তার পজিটিভ হয়েছে। আমাদের সবাই কিন্তু তখন আক্রান্ত। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে। এমনকি আপনাদের কাছে বলতে আমার দ্বিধা নেই, আমি মনে অনুভূতি দিয়ে বলছি, আমরা রেনকোট দিয়েও আমাদের অনেক ডাক্তাররা পিপিই বানিয়ে তারা সেবা দিচ্ছে। তো এইসব সেবার ভিতর দিয়ে আমরা মনে করি কিন্তু আমরা একটা পর্যায়ে উপনীত হয়েছি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী নিজের চেষ্টা করার কারণে আমাদের সারা বাংলাদেশে সেই পর্যায়ে উপনীত হয়েছি। আজকে আমাদের যে সেকেন্ড ফেজ যেটা আসছে, এই সেকেন্ড ফেজে মূলত আমি জানি না, কলিগ আরো ভালো বলতে পারবেন, তো আমার অভিজ্ঞতা যেটা বুঝি, সেকেন্ড স্ট্রেনটা কিন্তু আমার ধারণা ইংল্যান্ডের থেকে বেশি এসেছে। ইংল্যান্ডে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন যারা থাকেন তারা ব্যাক করার সময় এটা নিয়ে এসেছেন বলে আমার ধারণা। যাই হোক, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের সরকার, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের চিকিৎসক সবাই মিলে আমরা একসাথে কাজ করে নিশ্চয়ই কোভিডকে আমরা পরাস্ত করব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নতুন ছেলেমেয়েরা এবার এমবিবিএস এর পরীক্ষা 2 এপ্রিল দিয়ে ভর্তি হচ্ছে, কয়েকদিনের পরে ভর্তি হবে, তারা ক্লাস করবে। এরা আরো ভালো করে দেখতে পারবে, আরো ভালো শিখতে পারবে, যাতে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাই। তো আমি আপনারা এসেছেন কষ্ট করে এই সময়ের ভেতর দিয়েও আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো। আর সারা রাত ভরে আমাদের যারা কমিটির দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করে আমাদের ফল্ট প্রকাশ করেছেন। আমাদের বিএমডিসি চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই বলবেন। তারপরে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা বাঙালিরা কিন্তু বীরের জাতি, আমাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারুণ্য আছে। এটা নিয়ে যদি আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাই, আমরা যে কোনো অসাধ্য কাজ আমরা নিশ্চয়ই সম্পূর্ণ করতে পারবো। অনেকে মনে করেছিল যে এতজন পরীক্ষা কিভাবে নেবে, কিভাবে দাঁড় করানো হবে সারা বাংলাদেশে, আমরা সেটা পেরেছি। আমাদের সেক্রেটারি সাহেব আপনাদেরকে বলেছেন যে যাওয়ার পথে যে জিনিসপত্র আমরা পাঠিয়েছিলাম ট্রাঙ্কে, এটা যাতে সুন্দরভাবে যায়, ট্র্যাকিং এর ব্যবস্থা ছিল, আমরা সব জায়গায় দেখেছি যে সুন্দরভাবে পৌঁছেছি। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থ থেকে সংগ্রামী অভিনন্দন, সংগ্রামী সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য শিক্ষা সচিব জনাব আলিনুর সাহেব, আমাদের যে ওভারসাইট কমিটি তার সভাপতি, জিএমএর সভাপতি ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন, ডিজি হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ডিজি, তার সঙ্গে তার ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, ভর্তি কমিটির সভাপতি এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমাদের এডিজি মহোদয়, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটা জিনিস বলি যে প্রেক্ষাপটটা আপনাদের সামনে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় এবং আমাদের ওভারসাইট কমিটির সভাপতি মহোদয় এত সুন্দর করে ডিটেল বলেছেন যে এটা আর আমার বলার দরকার নাই যে কোন প্রেক্ষাপটে কেন এই পরীক্ষাটা না হলো, কি কি চ্যালেঞ্জ ছিল এবং সেগুলো মোকাবেলা করে হয়েছে। তো আমি এই ফলাফলটা ঘোষণার আগে কয়েকজনকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। এত বিশাল কর্মযজ্ঞ শুধুমাত্র এই বিএমডিসি বা ভর্তি পরীক্ষা কমিটি অথবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পারত না, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবসময় যে তার একটা আগ্রহ, তার নজরদারি এবং তার আগ্রহ এবং মাঝে মাঝে পরামর্শ, সেটা আমরা পেয়েছি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ এবং সহযোগিতা। তো এখন আমি একটু এইভাবে বলি যে আমাদের এবার মোট 19টা কেন্দ্রে
পরীক্ষা হয়েছে। এই 19টা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে ভেন্যুর সংখ্যা বাড়াতে হয়েছিল অনেক বেশি। সেই সাথে এক একটা ভেন্যুর মধ্যে হল সংখ্যা বাড়াতে হয়েছিল, যে কিন্তু আমরা অর্ধেক ছাত্রদেরকে এক ধরে রেখে পরীক্ষাটা নিয়েছি। আপনারা সবাই জানেন পরীক্ষার্থী সংখ্যা হল 1,22,874। আবার আমি রিগার্ড বলছি 1,22,874। আপনাদের জন্য একটা সুখবর হলো এত চ্যালেঞ্জের মধ্যেও পরীক্ষা দিয়েছেন, মানে উপস্থিতি ছিল 1,16,792। যদি আমি সপ্তাহে বলি এখন নিয়মটা হলো যে আমরা প্রথমে সরকারি মেডিকেল কলেজে যারা চান্স পাই সেটাই বলা হয়। পরবর্তীতে কিন্তু এক সময় সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। সেই সরকারি মেডিকেল কলেজে আমাদের নির্বাচিত এবার হয়েছে 4,350 জন। একটা ভালো খবর হলো আমরা সবাই মানে জেন্ডারের ব্যাপারটা তাকাই। গত কয়েকটি বছরে দেখা যাচ্ছে যে ছাত্রীরাই খুব বেশি চান্স পেয়েছে। এইবার মহিলা পুরুষে এখনো মহিলারা এগিয়ে আছে। 2,341 জন মহিলা আর 2,009 জন পুরুষ, যার যদি আমি অনুপাত করি তাহলে 54:46 এই অনুপাতে এবার ছাত্রছাত্রীরা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আরেকটা একটা ফিগার দিই, স্ট্যাটিস্টিক। চলমান যে শিক্ষাবর্ষ এই বছর যারা পরীক্ষা তাদের থেকে 3,500 জন, আর পূর্ব শিক্ষাবর্ষ তাদের থেকে 413 জন এই সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা হল 48,975 জন। যদি আমি এটাকে পার্সেন্টেজ করি তাহলে 39.86% এবার কাট অফ মার্ক, যেটা পাস মার্ক 40-এর উপরে পেয়েছেন। কত? 39.86%। মেধা তালিকায় প্রথম হয়েছেন একটা মেয়ে, তার নাম হলো মিশরি মুনমুন। তার রোল নম্বর হচ্ছে 250038 এবং তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আর তার যে নির্বাচিত মেডিকেল কলেজ সেটা ছিল সেখানে অটোমেটিক্যালি যেহেতু সে ফার্স্ট হয়েছে সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আর তার প্রাপ্ত নম্বরটা একটু বলি, তিনি 287.25 মার্ক পেয়েছেন 300-র মধ্যে। সেখানে ওই যে 200 মার্ক যেটা এসএসসি এইচএসসি সেটা তো ফুল মার্কই পায়, আর এবারে যে লিখিত 100 মার্ক পরীক্ষায় তাতে সে পেয়েছে 87.25। এই হলো আমাদের টোটাল ফলাফলের একটা সারসংক্ষেপ। আমি মনে করি যে এই চ্যালেঞ্জের মধ্যেও যে রেজাল্ট হয়েছে এটা খুবই স্ট্যান্ডার্ড রেজাল্ট, কারণ এরা কিন্তু সবাই জিপিএ 9-এর উপরে মাধ্যমে এলিজিবল হয়েছিল। সেই এলিজিবলের মধ্যে তারা 40% পাস মার্কের উপরে পেয়েছে। আমি সরকারি মেডিকেল কলেজে সবকিছু বললাম। এই ফিগারগুলো বলার পরে যদি আপনাদের কোনো পার্টিকুলার প্রশ্ন থাকে আমরা আশা করবো যদি জবাব দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আমি এটুকু বলতে চাই, আমাদের আসলে এই সমস্ত মেধাবী ছাত্রদেরকে আমাদের চাকরি ব্যবস্থায় অবদান রাখার জন্য আপনার প্রয়োজন ছিল এবং সেই উপলব্ধি থেকে আমরা এই পরীক্ষাটা নিয়েছি। এবং যারা এই পরীক্ষাতে আপনাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের ছাত্র ছিলেন পুলিশ, রেল, বিদ্যুৎ বিভাগ, তারপরে ট্রাফিক, সবাই মিলে সবার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবাই গার্জিয়ানরা যেভাবে পার্টিসিপেট করছেন